হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। সো আজকের রেসিপিতে থাকতেছে আচারি বেগুন ভাজি। সো আচারি বেগুন ভাজি দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। সো আজকের রেসিপিতে থাকতেছে আচারি বেগুন। সো আজকে আপনাদেরকে দেখাবো আচারি বেগুন ভেজে। সো আচারি বেগুনের জন্য কি কি উপকরণ লাগে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি প্রথমে লবণ অ্যাড করতেছি স্বাদ অনুযায়ী, হলুদ পাউডার অ্যাড করে দিচ্ছি, শুকনো মরিচের পাউডার, খুবই সামান্য আমি এখানে রসুন বাটা আর আদা বাটা। সো এখন আমি এটাকে হাতের সাহায্যে আমি একটু ভালো করে মেখে নেব, নিয়ে আপনাদেরকে বাকিটা চুলোয় দেখাবো। সো বেগুনটা খুবই ভালো করে আমি মেখে নিছি, এখন আপনাদেরকে চুলোয় দেখাবো। এখন আমি বেগুন ভাজার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিলাম, যে প্যানটা চুলে ধরে দিচ্ছি, গরম হয়েছে। আর আমি প্রথমে একটু আস্তে তেল দিয়ে দেবো। আমি এখানে খুবই সামান্য সর্ষের তেলও দিয়ে দেবো, আবার খুবই সামান্য আমি সর্ষের তেল দিয়ে দেবো। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি এখন একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। একে একে সবগুলো বেগুনে আমি দিলাম। এখন আমি এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। এখন একটু বেগুনটা আমি উল্টে বেঁধে দেবো। তো দেখি উল্টে দেওয়ার পরে কেমন হয়। ওই পিসটা কালার, সুন্দর কালার এসে গেছে। তো এইভাবে আমি সবগুলোই উল্টে দেবো। সবগুলোতে একে একে উল্টে দিলাম। এটাকে আবারও একটু উল্টে পাল্টে আমি এটাকে ভেজে তুলে নেব। এখন আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব, নিয়ে বাকিটা আপনাদেরকে দেখাবো। বাকি যে উপকরণগুলো আপনাদেরকে দিয়ে দেখাবো সেগুলো। সব বেগুনটা তুলে নিয়েছি, এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা খুবই তাড়াতাড়ি একটু সফট হয়ে আসবে। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব বেরেস্তার মতো করে, তারপরে আপনাদেরকে দেখাবো আচার দেওয়া। তো ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আর একটু পরে দেবো। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন আমার একটু একটু করে ভাজা হয়ে যাচ্ছে। সো আমি অল্প আছে কিন্তু পেঁয়াজটা করছিলাম দিয়েছিলাম, এখন আমি জালটা বেড়ে দিচ্ছি, দিয়ে আমি ভাজতেছি। এই ফাঁকে আমি এখানের জন্য আচারটা রেডি করে নেব। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। সো আচার দিয়ে দেখাবো। এখানে আমি শুকনো মরিচ ভাজাটা, আমি পাকা আমের আচার আর লঙ্কা রসুনের আচার দুটাই আমি এখানে মিক্স করে দিচ্ছি। সো আপনারা যে কোনো একটাই দিতে পারেন, আমের কিংবা রসুনের আচার। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজের সাথে। এভাবে আমার কিন্তু হয়ে গেল আচারি বেগুন ভাজি। তো কার কার কেমন ভালো লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, যে এটা খুবই কিন্তু মজাদার একটা রেসিপি করে দেখালাম আপনাদেরকে, খুবই ভালো লাগে। এটা কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ির সাথে খেতে খুবই মজার লাগে। তো আমরা প্রায় খাই। তো আচারের বেগুনের আচারটা আমার হয়ে গেছে, এখন আমি চুলোটা অফ করে দিচ্ছি, দিয়ে বেগুনের সাথে পরিবেশন করে দেখাবো। আর বেগুনটা আমি কিসে নিয়েছি সেটা দেখাচ্ছি। এখন আমি সুন্দর একটা ডিশে বেগুনটা আমি সার্ভ করেছি, এর উপর দিয়ে এখন আমি পেস্টটা আচারটা দিয়ে দেবো। সো আমার হয়ে গেছে আচারি বেগুন ভাজি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিও নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন, আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।